হাত পাকা প্রতীকের অন্যতম প্রার্থী বা স্পেশাল প্রার্থী হচ্ছে খালেদ সাইফুল্লাহ। তিনি হচ্ছেন বিগত সময়ে হাত পাকা প্রতীক নিয়ে হচ্ছে ইউনিয়ন পরিষদের হচ্ছে চেয়ারম্যান হয়েছিল। এর পরবর্তীতে তিনি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু হচ্ছে উপজেলা চেয়ারম্যান হয়েছিল। এই বৃদ্ধ বয়সে এই বৃদ্ধ লোকটা কিন্তু হচ্ছে তার ভিতরে বিশাল স্পিড, এবং যার কারণে তিনি হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, এরপর উপজেলা চেয়ারম্যান হয়েছে। তো হাত পাকা প্রতীক কিন্তু তাকে দেওয়া হয়েছে। অন্য কেউ এমপি হতে পারুক অথবা না পারুক, তবে আমরা বলতে পারি এই লোকটা হচ্ছে হাত পাকা প্রতীক নিয়ে এমপি হবেনই ইনশাল্লাহ তালা। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে সে কি আগে থেকেই হাত পাকার সাথে যুক্ত ছিল, নাকি বিগত এই শেখ হাসিনা সরকার দেশ থেকে পালানোর পরে সে হাত পাকে যুক্ত হয়েছে আর কি? না, উনি হচ্ছে 2018 সালে তিনি হচ্ছে 18 পরবর্তী সময়ে যখন স্থানীয় নির্বাচনগুলো হয়েছিল, তিনি হচ্ছে হাত পাকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদে তিনি হচ্ছে ইউনিয়ন পরিষদের যে নির্বাচনটা হয় সেখানে নির্বাচন করেছিল, এবং সে হচ্ছে বিশাল ভোটে তিনি হচ্ছে পাশ করেছিল। এর পরবর্তীতে তিনি হচ্ছে মানে স্বতন্ত্র প্রার্থী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিল এবং জয়ী হয়েছে। জি জি, বুঝতে পেরেছি। আপনি যে একটু আগে যে বলছিলেন যে সে অনেকদিন যাবৎ সে দেশের বাইরে ছিল। না, এটা অন্য অধ্যাপক আমজাদ হোসেনের কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, এখন বলছি খালেদ সাইফুল্লাহ, তিনি হচ্ছে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জামাতা। দেখলাম যে শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় সে অনেক ভোট পেয়ে বিজয় লাভ করেছে। আমরা দেখেছি সবাই, পুরো বাংলাদেশে এটা অনেক মানুষই জানে। তো এই ক্ষেত্রে সে কি, আপনার কতটুকু বিশ্বাস সে আগামী দিনে এমপি প্রার্থী হলে সে পাশ করতে পারবো? আপনার মানে এই বিষয়ে কি ধারণা আছে, যদি একটু বলতেন। অলরেডি তার যে গণসংযোগ অনলাইনে তিনি দিচ্ছেন, এবং যে মোটা দাগে একটা মানে যার হচ্ছে মাথায় মানে মোটা দাগে তিনি শিক্ষিত একটা মানুষ কিন্তু বুঝতে পারে যে তার দৌড় কতটুকু। তো সেই জায়গা থেকে ওনার যে গণসংযোগের প্রসেস এবং প্রত্যেকটা মানুষের দ্বারে কাছে যাওয়ার যে সিস্টেমটা তিনি যে অবলম্বন করতেছেন, সেই জায়গা থেকে আমরা বলতে পারি তিনি 100%-এর মধ্যে 90% শিওর দেওয়া যায় যে তিনি এমপি হবেনই ইনশাআল্লাহ। যেহেতু বিগত সময়ে সে সরকারি কর্মকর্তা ছিল, আপনি বলছেন যে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, তারপর কি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ছিল। তো ওই সময় অনেক মানুষ দেখা যাচ্ছে যে 5 বছর কোনো ক্ষমতায় থাকলে তারপর আর তাকে গ্রহণ করে না মানুষ। তো এই ক্ষেত্রে যেহেতু সে ক্ষমতায় ছিল, তো ক্ষমতায় থাকা অবস্থায় তার কি আগে যে পরিমাণ জনমত ছিল এখন কি সেরকম আছে কিনা, বাড়ছে? ডাবল হয়েছে, কারণ দেখা যাচ্ছে একজন উপজেলা চেয়ারম্যান তার হচ্ছে মানে কিছু 1 বছর 2 বছর তিনি হচ্ছে রানিং করলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পরে দেখা যায় যে তার হচ্ছে প্রাইভেট কার হয়ে যায়। কিন্তু এই বৃদ্ধ লোক যিনি হচ্ছে মানে চলাফেরা করতে কষ্ট হয়ে যায়, সেই বৃদ্ধ লোকের মানে হচ্ছে যে সাইকেলটা নির্বাচনের আগে ছিল, সেই সাইকেলটাই মানে তার রয়ে গেছে। বিকল্প তার বাড়ি গাড়ি হয় নাই, মানে কোনো গাড়ি ঘোড়াও হয় নাই। সেই ক্ষেত্রে দেখা গেছে যে মানুষের একটা আস্থা তিনি অর্জন করতে পেরেছেন, এবং সেই আস্থার প্রতিফলন হিসেবে তার ভোটের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হারে বৃদ্ধি পাইছে। তো সেই জায়গা থেকে তার সামনে একটা অপরিসীম মানে সুযোগ যে তিনি এমপি হতে পারবেন। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে আমাদের অনেকের ধারণা থাকে যে আলেম সমাজ তারা ক্ষমতায় আসলে তারা কি বুঝবে, বা ইসলামী রাষ্ট্র হিসেবে তারা এগুলা কতটুকু আগাতে পারবে, এই বিষয়ে তারা রাষ্ট্র হিসেবে তাদের ধারণা কম থাকে। এটা অনেকেই কিন্তু ভাবে, সাধারণ মানুষ যারা। তো এই ক্ষেত্রে আমরা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব যে আছে, সে বিগত 5 বছর যে পরিচালনা করেছেন, এতে মানুষ তো সন্তুষ্ট, তাই না? অবশ্যই। হ্যাঁ, এখন বর্তমান সে কি এমপি পদপ্রার্থী, সে প্রচার করতেছে হাত পাকা মার্কায়। ও, এই ক্ষেত্রে যেহেতু আপনি অনেকগুলো কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ, তো আশা করি আলেমদের ভিতরে যে মানুষ, সাধারণ মানুষ আলেমদেরকে যে নর্মাল ভাবতো তারা ক্ষমতায় আসলে কিছু করতে পারবে না, তাদেরকে আমরা এই একটা ধারণা দিতে পারি যে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব যে 5 বছর ক্ষমতায় ছিল, সে যেভাবে মানে দুর্নীতিমুক্ত সমাজ চালাইছে, পরিচালনা করছে। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে শুধু সে না, বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় যেগুলা এমপি আছে অথবা যেগুলো প্রার্থী আছে, তাদেরকে ভোট দিলে আমরা আগামী দিনগুলোতে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। এটা হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ ভাই আপনাকে, আজকের আমাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটা কথা ক্লিয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক আছে ইনশাল্লাহ।